বিরতির পর স্বাগত। জুনিয়র এবং সিনিয়র জিমন্যাস্টিক অনুষ্ঠিত হয়েছে মহারাষ্ট্রে 29 এপ্রিল। আর সেখানেই ত্রিপুরার থেকে দুজন মেয়ে অংশগ্রহণ করেন। একজন হচ্ছে শ্রীপর্ণা দেবনাথ এবং অপরজন জুয়েল চ্যাটার্জি। সেই প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রায় 96 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। সেখানে রাজ্যের মেয়ে শ্রীপর্ণা প্রথম স্থান অধিকার করে এবং স্বর্ণপদক সে পায়। সোনার মেয়ে দীপা কর্মকার পরে এই প্রথম কেউ একজন যে 4টি স্বর্ণ পদক জয় করেছে এবং নিজেকে আগামী দিনের জন্য তৈরি করছে শ্রীপর্ণা। আজ আগরতলার এনএসআরসিসি হলে তাকে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে কি বলছেন শ্রীপর্ণা, তার অভিজ্ঞতার কথা কিভাবে তিনি শেয়ার করলেন শোনাচ্ছি। আমার প্রণাম। আমি মুম্বাই গেছিলাম, পুনেতে। এখানে জুনিয়র সিনিয়র জিমন্যাস্টিক্সের ন্যাশনাল হয়েছিল। সেখানে আমি অলরাউন্ড বেস্ট হই এবং ফাইনালে অ্যাপারেটাস ফাইনালে দুটো ভল্টিং বিমে ফার্স্ট হই। আমার টোটাল 4টা মেডেল হয়, অলরাউন্ড বেস্ট আর অ্যাপারেটাস ফাইনালে 3টা গোল্ড। এবার শোনাচ্ছি কোচ বিশ্বেশ্বর নন্দী, তিনি কতটা খুশি এই সাফল্য। শহরে 29 থেকে 3 অবধি 3 মে অবধি সেটাতে সে অংশগ্রহণ করতে গেছিল। আমাদের রাজ্য থেকে দুজন মেয়েই গেছে। দুজন মেয়ের মধ্যে একজন হয়েছে শ্রীপর্ণা দেবনাথ, আরেকজন হয়েছে জুয়েল আচার্য। আমি এজ এ কোচ নিয়ে গেছিলাম ওদেরকে। ওইখানে কম্পিটিশানে কোয়ালিফাইংয়ের দিনও ভালো করেছে, কোয়ালিফাই করেছে অলরাউন্ডে কোয়ালিফাই করার জন্য অলরাউন্ডে যখন ফাইনাল খেলেছে সে অলরাউন্ড বেস্ট হয়েছে। জুনিয়রে প্রায় 96 জিমন্যাস্টের মতন প্রতিযোগিতা করেছে সারা ভারতবর্ষ থেকে। আমাদের রাজ্যের মেয়ে শ্রীপর্ণা দেবনাথ 1 নম্বরে এসে গোল্ড মেডেল এনেছে রাজ্যের জন্য। তারপরে ফাইনালে উঠেছে 3টা অ্যাপারেটাসে, বোল্টিং টেবিল, ফ্লোর এক্সারসাইজ এবং ব্যালেন্সিং বিম। এই 3টাতে সে গোল্ড মেডেল পেয়েছে। 4টে গোল্ড মেডেল হয়েছে। দীপা কর্মকারের পরে আমাদের রাজ্যে এই প্রথম এত বড় একটা রেজাল্ট হয়েছে। দীপা কর্মকার প্রায় 7 থেকে 8 বার 5টা করে গোল্ড মেডেল এনেছিল। শ্রীপর্ণা এবার 4টা গোল্ড মেডেল এনেছে। ওকে আরও হার্ড পরিশ্রম করতে হবে এবং আমি মনে করি আমাদের এই জিমন্যাস্টিকের সাথে আমাদের রাজ্যের স্পোর্টস কাউন্সিল, ক্রীড়া দপ্তর, জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে আছে, আমাদেরকে সাথ দেবে। আমরা সেই সুবাদেই আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাব জিমন্যাস্টিক। শ্রীপর্ণার এই সাফল্য কতটুকু আগামী দিনে নতুন প্লেয়ারদের আরও এগিয়ে আসতে সাহায্য করে? এটা বিরাট একটা উৎসাহের জোয়ার এসছে। শ্রীপর্ণার মেডেল দেখে আমি দেখছি যা আমাদের এখানে যে গার্জিয়ান ছিলেন ওদের মধ্যে অনেক জোশ এসেছে। ওরাও চেষ্টা করছে ওদের বাচ্চাদেরকে রেগুলার আনতে এবং টাইম মেনটেন করতে, এবং পাশাপাশি ছেলেদেরকেও দেখছি আমি বেশ উৎসাহিত হয়ে ওরা জিমন্যাস্টিক করছে, যেহেতু আমাদের একটা ভালো রেজাল্ট অনেকদিন পরে দীপার পরে একটা ভালো রেজাল্ট হয়েছে। আপনারা শুনলেন বিশ্বেশ্বর নন্দীর এই বক্তব্য। আগামী দিনে সে আরো সাফল্য অর্জন করবে। দীপা কর্মকারের পর প্রথম শ্রীপর্ণা যে একসাথে এত মেডেল জয়ী করেছে, জিতে এনেছে রাজ্যের জন্য। সত্যি রাজ্যের গর্ভের নয়া পালক আবারও যুক্ত হয়েছে। তবে আগামী দিনে যেন বিভিন্ন ইভেন্টে গিয়ে সে ভালো খেলতে পারে এবং সাফল্য ছিনিয়ে আনতে পারে, আর সেই দিকেই আগামী দিনে পরিশ্রম করবে বলে জানাচ্ছেন কোচ বিশ্বেশ্বর নন্দী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।